হোটেল দীঘা 69। ও মাই গড, 69 हर जगह। LS2 হেলমেট, LS2 এই দেখা যাচ্ছে, হেভি লাগছে না বাইকটা। ফাইনালি ফাইনালি দীঘা দীঘা। এটা থেকে এদিকে হচ্ছে ঝাউগাছ, এখান থেকে দীঘা শুরু। এই দেখো এদিকে শুরু, দীঘা দীঘা দীঘা। ও ভাই লুক এট দ্য ভিউ ভাই, সেরা, অসাধারণ সেই অনুভূতি। জায়গাটা কেমন লাগছে বলো, কি ভালো লাগছে? ও ভাই এটা কি হচ্ছে ভাই, সেরা ভাই। रेडी, जय बजरंगबली। সো হ্যালো বন্ধুরা, আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য, যা আমাদের বাড়ি থেকে হচ্ছে 74 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 1 ঘন্টা 42 মিনিট লাগবে যেতে। তো এখন বাজে 7:10 সকালে, আর আমরা এখনই বেরিয়ে পড়েছি। আমার সাথে আছে আমি এবং আমার ওয়াইফ। অ্যান্ড ট্রিপ 1টাও 0 করে নিয়েছি, এখন দেখতে পাচ্ছ 0.4 কিলোমিটার। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে কতটা যাচ্ছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করব অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আমরা যেখানে থাকি দেখতে পাচ্ছ গ্রামীণ এলাকা, কি সুন্দর সূর্য উঠেছে, কি সুন্দর ওয়েদার। আজকে রোদ হবে মনে হয় অনেকটাই, কেন কি এমনিতেও গরম পড়ে গেছে, রোদের যে তাপ। এই টাইমের মধ্যে দীঘা পৌঁছতে পারলেই ভালো, নয়তো হিট হয়ে যাবে অনেকটাই, চালাতেও অসুবিধা হবে। আর এটা হচ্ছে আমার প্রথম বলতে পারো লং ট্যুর, কেন কি এর আগে আমি এত দূরে কোনো লং ট্যুর করিনি। হ্যাঁ, কলেজে গেছি পরীক্ষা দিতে, 70 থেকে 80 কিলোমিটার যাওয়া আসা হয়ে গেছে, বাট এটা 74ই শুধু যাওয়া। তো ওই হিসাবে দেখতে গেলে 150 প্লাস ওখানে ঘোরা আলাদা আরও। তো ট্রেন লাইন থেকে একটু এগিয়ে আমাদের আসবে হাইওয়ে না, মেন রাস্তা। তো ওখান ধরে ডান দিকে যেতে হবে। তো আমরা এখন রোডে উঠে গেছি, আর এখান থেকে 3-4 কিলোমিটারের মধ্যে একটা পেট্রোল পাম্প পড়বে। তো ওখান থেকে আমরা ফিল আপটা করে নেব, এবং আমাদের 3 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে রাইডে। আর এটা ভেতর রাস্তা ছিল, তাই একটু বেশি টাইম লেগে গেছে, 8 মিনিটের পাশাপাশি। তো সামনে আমরা পেয়ে গেছি পেট্রোল পাম্প, এখান থেকে পেট্রোলটা ভরে নেব। তো আমাদের ফিউল আপটা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব দীঘার জন্য। তো গাড়িতে আমরা ভরালাম 530 টাকার পেট্রোল। তো ভিডিও শেষে আমি বলেই দেবো কি এই ট্রিপে আমাদের টোটাল কত টাকা খরচা হলো। আর তোমরা চাইলে এর থেকে অনেক কম খরচাও যেতে পারবে, কারণ কি ট্রেনে অনেক কম খরচায় হয়ে যায়। আমরা বাইকে যাচ্ছি, তাই আমাদের একটু বেশি খরচা হয়ে যাচ্ছে বাইকে পেট্রোলের জন্য। কিন্তু বাইকে যাওয়ার যে মজা, সেটা আশা করি অন্য কোনোতে পাবে না। বাইকে যাওয়ার আলাদাই মজা। নিজে যেখানে মনে হবে সেখানে দাঁড়াবো, নিজে যেখানে মনে হবে সেখানেই সব কিছু দাঁড়িয়ে দেখবো, সব কিছুই ইন্ডিপেন্ডেন্ট। তো এখন বাজে সকাল 7:35 এবং আমাদের ট্রিপে 15.5 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। এবং এখন আমরা হেরিয়া ক্রস করব, এটা হচ্ছে হেরিয়া। এখান থেকে তোমরা বাঁ দিকে গেলে খেজুরি যেতে পারবে, এবং ডান দিকে গেলে কোথায় বলতে পারছি না। আর এইখানে এই হলুদ বিল্ডিংটা আছে একটা ভেগা অ্যান্ড এক্সরের
শোরুম। তো যারা যারা ভেগা এবং এক্সোরের হেলমেটের অ্যাক্সেসরিজ বা ভালো ভালো কিছু হেলমেট খুঁজছো, অনলাইনে নিতে চাইছো না, তো এখানে আসতে পারো, চেক করতে পারো। বাট আমি একবার চেক করিনি, বাস বললাম এখানে দেখলাম, মানে আগেই দেখেছি বললাম আর কি। আমরা যাবো এখান থেকে সোজা, ডান দিকে যে রাস্তাটা গেছে ওটা জানি না কোথায় গেছে, এবং বাঁ দিকে যেটা গেছে ওটা খেজুরি হয়ে ওদিকে কোথায় গেছে। আমরা যাব সোজা, এবং আমাদের সামনে এক ভাই হান্টার নিয়ে যাচ্ছে, হান্টার 350। তো ফাইনালি ভাই এই বিভৎস জ্যাম থেকে বেরিয়ে এলাম। জানি না সামনে কীরকম জ্যাম হবে, আর ঠিক আছে, এটাও একটা জার্নির পার্ট, এটাও মেনে নিতে হবে। তো অনেকেই ভাবছে আমি এখন বাংলায় ব্লগ কেন করছি, কেন কি আমি আগের যে 4-5টা ব্লগ ছেড়েছি তা আমি হিন্দিতে করেছি। তার কারণ হচ্ছে, তো দেখো আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা এক ছোট গ্রামে থাকি, এবং এখানে আমরা সবাই বাংলা ভাষাতেই কথা বলি, ঠিক আছে? এমনটা নয় আমরা হিন্দি জানি না, হিন্দি জানি। একজন রাইডার গেল, হিন্দি আমি অনেকটাই জানি, কিন্তু নিজের ভাষায় কথা বলার যে একটা ভাব প্রকাশ করা যায়, ঠিক আছে, সেটা অন্য ল্যাঙ্গুয়েজে বলতে পারবো না। যেমন আমি ইংলিশ অনেকটাই বুঝতে পারি কিন্তু বলতে পারি না, ঠিক তেমনই হিন্দি পুরোটাই জানি, বলতেও পারি, সব কিছু করতে পারি, কিন্তু হিন্দিতে সেরকম একটা ফিল আসে না যেটা নিজের ভাষায় বাংলা ভাষায় থাকে। দেখো কেউ হয়তো মধ্যপ্রদেশ বা যেসব জায়গায় প্রপার হিন্দি বলে, ওইসব জায়গাতে যারা থাকে তারা নিজেদের ভাষায় বেশি কমফোর্টেবল, এবং তারা নিজেদের ভাষায় বেশি ভালোভাবে তাদের যেটা সে বলতে চাইছে সেটা আরামসে বোঝাতে পারবে। আশা করি যেটা বলতে চাইছো বুঝতে পারছো। যে যা নিজের ভাষায় একটা কমফোর্টেবল, এবং ওটাতেই থাকাটা ভালো। হয়তো হিন্দিতে করলে হয়তো বেশি ভিউজ আসবে, কিন্তু বাংলা ভাষায় নিজেদের ভাষায় একটা যে ভালোবাসা থাকে সেটা আমি পাবো না। এই দেখতে পাচ্ছ কত বড় একটা, এখানে কিছু একটা তো আছে, পশুপতি অ্যাকোয়া। এখানে আশা করি জল ফল কিছু একটা হয়, যতটুকু আমার মনে হয়, জানি না আমি। অনেক বড় কোম্পানি। আর জায়গাটা দেখো ভাই, ভিউটা দেখো, সেই সেরা, কি সুন্দর ভিউ ভাই। সিটি ফিটি কিছুই দেয়নি, সামনে থেকে ফাক করে বেরিয়ে নিয়ে গেল। এদের জন্য অ্যাক্সিডেন্ট হয়। তো এখন বাজে 7:42, এবং আমাদের অলমোস্ট 19 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটুখানি ভিউটা দেখো, আমি একটু সিনেমেটিক চালিয়ে নিই। আর এদিকে সূর্যটা দেখো, ও মাই গড কি সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ কেন জানি না, কেন কি পুরো অপোজিট সাইডে আছে। আর এইদিকে ভিউটা দেখো, এইদিকে ভিউটা দেখো, অসাধারণ। আমি ভাবছি তাহলে দীঘার ওইদিকে ভিউটা কীরকম হবে। আর আমি লাস্ট টাইম যখন দীঘা গেছিলাম ট্রেনেই গেছিলাম ফ্রেন্ডদের সাথে, বাস ট্রেন থেকে নেমেছি, দীঘা ঘুরেছি, আবার ট্রেনে উঠে চলে এসেছি। তো এখন আশা করছি দীঘাটাকে ভালো করে একটু এক্সপ্লোর করব, আর তোমাদেরকেও দেখাবো। এখন আমরা চলে এসেছি ইরিঞ্চিপুর, দেখতে পাচ্ছ সাইড দিয়ে ট্রেনও চলে এসছে। এই ট্রেনটা দীঘা থেকে এলো, এখন যাবে হাওড়া বা জানি না কোথায় যাবে। এবং আমি দেখলাম আমাদের পেছনে, মানে প্রথমে এসেছিলো একটা সামনে রাইডার, কাপল রাইডার, নিনজা সিক্সার নিয়ে মনে হয় যতটা নিনজা সিক্সার। এখন দেখলাম দাঁড়িয়ে ডাবের জল খাচ্ছে। ভাই বাইকটা কি সুন্দর লাগছিল।
আর এই জায়গাটা দেখো ভাই, অসাধারণ। বাট এটা হচ্ছে ইরিঞ্চিপুল, আর এটা খুবই অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা। উফ, জায়গাটা দেখো একবার। এই মালগুলোদের জন্য অ্যাক্সিডেন্ট হয়। দেখছে এইটুকু বাঁকের জায়গা, তা আবার ছোট, তাদের মধ্যে এদেরকে ওভারটেক করে যেতে হবে। আর দীঘা এখান থেকে 53 কিলোমিটার বাকি আছে। মাইল ফলকে দেখা ছিল 51, হ্যাঁ অলমোস্ট ওই 50-52 কিলোমিটারই বাকি। তো আমরা আর কিছুটা রাস্তা এগিয়ে কিছু দাঁড়িয়ে চা বিস্কুট কিছু খাবো। পিছনে থাকাটাই ভালো, গাড়ির সাইডে নয়। কালকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল, তাই দেখতে পাচ্ছ সাইডে জল টল জমে আছে। বাট তার আগে ভাই নিউট্রাল হয়ে গেছিলো, কিন্তু তার আগে পুরো ভালো ছিল। বাট কালকে জলটা হওয়ার পরে ওয়েদারটা একটু হালকা ঠান্ডা হয়েছে, নয়তো যে বিভৎস গরম। তো আমি পেছনে দেখতে পেলাম আমাদের পেছনে সেই ZS6 রাইডারটা, এই দেখো LS2 হেলমেট, LS2 এই দেখা যাচ্ছে। আর তোমরা একটু সাপোর্ট করো যাতে তোমার ভাইও কোনোদিন নিতে পারে। তো এখন বাজে 8টা, আর আমাদের রাইডের 30 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। এখন ভাবছি কোথাও দাঁড়িয়ে কিছু একটা খাবো, খিদে পাচ্ছে খুব। আর এখন বাকি 46 কিলোমিটার, যা এখনও 1 ঘন্টা 3 মিনিট দেখাচ্ছে। এমনকি আমি বেশি স্পিডে যাচ্ছি না, আমি আসতেই যাচ্ছি 50-60 এর মধ্যেই যাচ্ছি, বেশি স্পিডে যাচ্ছি না, তাই জন্য টাইম লাগছে। বাট ঠিক আছে, নিজেদের রাইড, কোনো তাড়াহুড়া নেই, আরামসে যাব, আরামসে দেখবো সব কিছুই দেখে দেখেই যাব। जब ऊपर वाला तोते गड़ी सारी थीबा निजर कारी गड़ी देखी चमकी पड़ी थीबा। তো আমরা এখানে খেলাম, দেখতে পাচ্ছ। এখন এখান থেকে বেরাবো। আরে না না ঠিক আছে, এখান থেকে আর বাকি মাত্র 39 কিলোমিটার। তো এখান থেকে মাত্র আর 39 কিলোমিটার বাকি, এবং আমাদের 37 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে রাইডের। আমরা এখান থেকে দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম, চা মুড়ি। এখন ননস্টপ বাকিটা কমপ্লিট করব, এবং কিছু ভিউ আসবে সামনে কাঁথি পেরিয়ে, ওটা দেখাবো তোমাদের। তো এখন আমরা কাঁথির উপরে আছি, এবং একটা সোজা রাস্তা ছিল যেটাতে জ্যাম ছিল মনে হয়, তাই জন্য গুগল ম্যাপ আমাদের বাইপাস দিয়ে নিয়ে এলো মনে হয় এটা, কেন কি এটা সাইড দিয়ে ঘুরিয়ে যাচ্ছে। আর এখন বাজে 8:48, এবং আমাদের রাইডের 43 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। আর এই বাইপাসটা নিয়ে গিয়ে ওই মেন রোডের সাথে জয়েন হয়েছে, যেখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে, আর ওই দিক থেকে এলে সোজা বেরাতে হতো। ওই যে রাস্তাটা সামনে রয়েছে, আশা করি, বা একটু আগে যেতে হবে। না, এই রোডটাই। তো ভাই ট্রাফিকের কোনো কিছু বুঝতে পারছি না এখানে। হ্যাঁ, এই দিক থেকে আসতে হতো, বাট আমরা এই দিক থেকে বাইপাস করে এলাম। এখান থেকে এখন সোজা যেতে হবে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 9:10, এবং আমরা কমপ্লিট করে ফেলেছি 62 কিলোমিটার।
এখন বাকি মাত্র আর 15 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 29 মিনিট টাইম লাগবে। আর এই জায়গাগুলোতে আমি আগেও এসেছি, হেঁটে হেঁটে এসেছি। অসাধারণ জায়গা, মানে বাড়ি থেকে হেঁটে নয়, দীঘা থেকে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে এসেছি। এক অসাধারণ জায়গা, সত্যি কথা বলতে সেই ফিল আসবে এলে। আর বাইক নিয়ে এসেছি মানে আরো সুন্দর ফিলিং। কি সুন্দর জায়গা গাইস, জাস্ট ভিউটা চেক করো গাইস, এই দেখো ভিউটা চেক করো। উফ, কি সেই সেরা ভিউ। তো এখন বাজে 9টা বেজে 28 মিনিট এবং আমাদের রাইডের 72 কিলোমিটার কমপ্লিট অলমোস্ট। এবং আর বাকি মাত্র 6 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 11 মিনিট। किस्मत थी ताकि लिखी देमी बोली जुगे तेलो पहला बसी भाभी थी बा आय हाय रे अवसरी तत निहारी निहारी आय हाय रे अवसरी तत निहारी निहारी। সো ফাইনালি দেখো বন্ধুরা, আমরা দেখতে পেয়ে গেছি দীঘা বিশ্ব বাংলা, দীঘার গেট। এই দেখো ফাইনালি ফাইনালি দীঘা দীঘা। এই দেখো, উফ ফাইনালি। এটা থেকে এদিকে হচ্ছে ঝাউগাছ, এখান থেকে দীঘা শুরু। এই দেখো এদিকে শুধু দীঘা দীঘা দীঘা, সমুদ্র সমুদ্র বাস। ও ভাই, লুক এট দ্য ভিউ ভাই, সেরা অসাধারণ সেই অনুভূতি। জায়গাটা কেমন লাগছে বলো? কি ভালো লাগছে? তো আমার ওয়াইফ দীঘাতে প্রথমবার এলোই, ঠিক আছে। ও এর আগে একবার আসেনি, তো ওর আলাদা এক্সাইটমেন্ট হবে। আমি আগে তো এসেছি অনেকবারই, কিন্তু বাইকে প্রথমবার, ও আমার সাথে বাইকে প্রথমবার। ভাই এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্ট। होटल दीघा 69। ओ माय गॉड, 69 हर जगह। সো ফাইনালি দেখতে পাচ্ছ দীঘা। স্যার যাওয়া যাবে? ওদিকে যাবো কোনটা দিয়ে বলো তো? ওইখান থেকে বাঁদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এইখানে জগন্নাথ মন্দিরে কাজ চলছে দেখতে পাচ্ছ, ওই জন্য এদিকে রাস্তাটা বন্ধ, সেই জন্য এদিক দিয়ে যেতে হবে। বললো বাঁ দিকে টার্ন নেবে। ও ভাই, এটা কি হচ্ছে ভাই? সেরা ভাই, ও ভাই বাপরে, কি রাস্তা। এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে, আর এটা হচ্ছে নিউ দীঘা, অলমোস্ট 300 মিটার বাস। তো এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। এই রুমটা আমরা একদিনের জন্য নিয়েছি।
আমি আর আমার ওয়াইফ, দেখতে পাচ্ছ। তো এখন আমরা যাব স্নান করতে নদীতে, সরি, এখন আমরা যাব স্নান করতে সমুদ্রে। বাস এটা হচ্ছে আজকের লুক, দেখতে পাচ্ছ। আমার চশমাটা কোথায়? ওয়েট, এবার দেখো, লাগছে না পুরো চুমু চুমু? তো এবার আমরা বেরোবো, দেখা হচ্ছে সমুদ্রে গিয়ে। ওকে, বাই। তো এটা হচ্ছে আমাদের হোটেল, আর এই সোজা হচ্ছে আমাদের বিচ। একটুখানি হাঁটলেই হবে। এখন আমরা যাবো স্নান করতে, ঠিক আছে? তো দেখা হচ্ছে বিচে। তো দেখতে পাচ্ছ এখন আমরা বিচে চলে এসেছি। কি সুন্দর সেই ভিড়, দেখো সেই ভিড়। এটা হচ্ছে নিউ দীঘা, ওপাশে আছে আই থিঙ্ক ওল্ড দীঘা, পুরা ওদিকে, ওই সেদিকে যেটা আছে, ঠিক আছে, একদম সেদিকে, সে পাশে। এটা হচ্ছে তোমার কি একটা বলে বেশ, উদয়পুর নাকি। তো এই বিচটা দেখতে পাচ্ছ, লোকালয় ভর্তি। তো আমরা স্নান করবো, এবার একটু মজা করবো। ভাই তেঁতে গেছে পুরো বাইকের সিটটা। আমরা যাচ্ছি, যদি কিছু বোনের জন্য কেনাকাটা করতে পারি, বোনের জন্য কিছু একটা নেব, বাড়ি চলে যাব। এই হচ্ছে সোজা স্টেশন, আমরা যাব রাইটে। আবার আমাদের যেতে হবে লেফট সাইডে, এখানে রাস্তার কাজ চলছে। এটা হচ্ছে সেই জগন্নাথ মন্দির যেটা দীঘাতে হচ্ছে। 30শে এপ্রিল মনে হয় ওপেনিং হবে। তো এখন দেখতে পাচ্ছ এই আমাদের পুরো ডান দিকে পুরোটাই হচ্ছে মানে সমুদ্র, ঠিক আছে। আমরা একবারে সমুদ্র সাইড হয়ে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 9:06। Whenever I'm off to find a sunset, a flavor of a memory. Whenever all the stars above are shining, then I know I'll never be alone. Then I know I'll never ever be alone. আর চলে এসেছি আমরা দীঘার মেন রোডে, সোজা কলকাতা
পেছন দিকে দীঘা, আমরা সোজা কলকাতার দিকে যাব। পিছনে কোনো বাইক, আর এই সাথে শেষ হলো আমাদের দীঘার জার্নি। বাই বাই দীঘা, বাই বাই, বাই বাই দীঘা, বাই বাই। তো যেটা বলছিলাম, তোমার পাশে যে বাইক হোক না কেন, আর টাকা পয়সা থাকুক বা না থাকুক, কিছু কিছু জমিয়ে ভাই একটা ট্রিপ তো করো। দেখো আমার লাইফের এটা প্রথম ট্রিপ, যা হচ্ছে দীঘা। আমি এর আগে কোনোদিনও এত বড় ট্রিপ করিনি। দেখো হতে পারে এটা কারোর জন্য একবারে স্মল ট্রিপ, আর আমি আগে করিনি, তো তাই এটা আমার জন্য এটা বড় ট্রিপ বলতে পারো। তো এটা থেকে যেটা বুঝলাম যে লাইফে ভাই করতে হবে ট্রিপ, নয়তো যখন তোমার কাছে টাকা থাকবে তখন তোমার কাছে টাইম থাকবে না এইসব করার জন্য। আর এই পাশের ভিউটা দেখো একবার, অসাধারণ কি না, কি সুন্দর অসাধারণ ভিউ, পুরো ধানের ক্ষেত, হেভি লাগছে। আর আমরা এখন যাচ্ছি সুবর্ণ দিঘির উপর দিয়ে, এটা সুবর্ণ দিঘি জায়গাটার নাম। এর পরের বারে যদি সম্ভব হয় তাহলে মন্দারমণি যাব, ঠিক আছে। তাই ভাই লাইফে কিছু করো না করো একটা ট্রিপ করো, বন্ধু বান্ধব সাথে পেলে তো আরো ভালো, নয়তো একা। তো ভিডিওটাকে এখানেই শেষ করব, আর বাড়াবো না বেশি, কেন কি বাড়ি যাব শুধু এখন। ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাকে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কি নেক্সট ট্রিপ কোথায় করা যাবে, মানে কোথায় করলে ভালো হয়, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, তো রাইড সেফ, বি সেফ, বাই। Let's go.